শ্রীকৃষ্ণ যুদ্ধ ছেড়ে পালিয়ে এসেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের ভিডিও মাইথোলজি রিলেটেড। সবাই দেখবেন ভিডিওটা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে নতুন নতুন ভিডিও আসতে থাকবে, তার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। কুরুক্ষেত্র যুদ্ধের প্রান্তর, কৌরব এবং পাণ্ডবরা সম্মুখ সমরে। কৌরব বাহিনীর নেতৃত্ব দিয়েছেন স্বয়ং পিতামহ ভীষ্ম বা দেবব্রত। তার সঙ্গে সামনের সারিতে রয়েছেন দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন ও তার ভাইয়েরা। পাণ্ডব পক্ষের সামনের সারিতে রয়েছেন পঞ্চভ্রাতা, যাদের কোলে পিঠে চড়ে বড় হয়েছেন। তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, এ কেমন যুদ্ধ! অস্ত্র ত্যাগ করে বসে পড়লেন অর্জুন। সারথী শ্রীকৃষ্ণ রথ টেনে নিয়ে এলেন দুপক্ষের মাঝখানে। সখা অর্জুনকে বোঝালেন, ধর্মযুদ্ধের চেয়ে ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয়স্কর কিছু নেই। উন্মুক্ত স্বর্গদ্বার আপনা থেকে উপস্থিত হয়েছে। এই যুদ্ধ না করলে স্বধর্মে পতিত হতে হবে। যদি নিহত হন তবে স্বর্গলাভ, জয়ী হলে রাজ্যভোগের অধিকার। অতএব হে কৈন্ত গ্রাথ্য খান করো। সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয় সমান জ্ঞান করে যুদ্ধে নিযুক্ত হও। এইভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে উদ্বুদ্ধ করলেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ পুরোটাই শ্রীকৃষ্ণের জীবনগাথা। শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পর কংসের শ্বশুর মগধরাজ জরাসন্ধ জামাই হত্যার প্রতিশোধ নিতে বারবার মথুরা আক্রমণ করেন। শ্রীকৃষ্ণ তাকে প্রতিবারই যুদ্ধে পরাস্ত করেন। জরাসন্ধ তবু উদ্যম হারান না। এইভাবে 17 বার যুদ্ধে পরাজিত হবার পর আবারও আক্রমণ করলেন তিনি। এবার সামনে রাখলেন কালযমন নামে এক যোদ্ধাকে, যিনি ব্রহ্মার বরে আবার যুদ্ধক্ষেত্রে অপরাজেয়। চিন্তিত হলেন কৃষ্ণ আর বলরাম। তারা যুক্তি করে দেখলেন, একই সঙ্গে যদি মগধরাজ আক্রমণ করেন তাহলে মথুরাবাসী না হয় যুদ্ধে নিহত হবেন, নয়তো বন্দী হবেন। মথুরাবাসীকে রক্ষা করার জন্য তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে এবং কালযমনকে কৌশলে যুদ্ধক্ষেত্র ছাড়া অন্য কোথাও হত্যা করতে হবে। মথুরা হলো আজকের উত্তরপ্রদেশের অংশ। জরাসন্ধ মগধের রাজা, যা কিনা আজকের বিহার রাজ্যে অবস্থিত। তাই সুদূর পশ্চিমে দ্বারকায় শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে দিয়ে এক নতুন নগরী স্থাপন করালেন। যোগ বলে সেখানে প্রত্যেক মথুরাবাসীকে পাঠিয়ে দিলেন। এরপর সুকৌশলে কালযমনকে বিভ্রান্ত করে তাকে মেরে ফেললেন। কালযমনের সৈন্যবাহিনী রাজাকে হারিয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ল। তখনই জরাসন্ধ এসে হাজির হলেন মথুরায়। তাকে আসতে দেখে কৃষ্ণ বলরাম সব কিছু ছেড়ে পালাতে লাগলেন। এবার জরাসন্ধ তাদের পেছন পেছন রথে চড়ে তাড়া করলেন। এইভাবে অনেকটা দৌড়ে কৃষ্ণ এবং বলরাম প্রবস্বন পর্বতে আশ্রয় নিলেন। জরাসন্ধ সেই পাহাড়ের নিচে এসে আগুন জ্বালিয়ে দিলেন। কোনো ক্রমে কৃষ্ণ বলরাম সেখান থেকে গোপনে পালিয়ে গেলেন। দুই ভাই নিহত হয়েছেন মনে করে বিজয় গর্বে ফিরে গেলেন জরাসন্ধ। এবার মথুরা ছেড়ে কৃষ্ণ এসে আশ্রয় নিলেন দ্বারকায়। দ্বারকা আজকে গুজরাট রাজ্যের অন্তর্গত। এই গুজরাটের নানা প্রান্তে আজও শ্রীকৃষ্ণ রণছড়জি নামে পূজিত হন। রণ অর্থাৎ যুদ্ধ, ছেড়ে যিনি পালিয়ে এসেছেন, রণছড়জি। কিন্তু কেন এমন করলেন কৃষ্ণ? যে জরাসন্ধকে আগে 17 বার পরাস্ত করেছেন, 18তম বার কেন তার সামনে থেকে যুদ্ধ ছেড়ে পালিয়ে গেলেন তিনি? তবে কি এর পেছনে অন্য কোনো কারণ আছে? শ্রী ভগবদ্গীতায় জানা আছে, এই সময় কৃষ্ণের হাতে এসে পড়েছিল রুক্মিণীর গোপন বার্তা। রুক্মিণীর বাবা বিদর্ভের রাজা ভীষ্ম কৃষ্ণের সঙ্গে রুক্মিণীর বিবাহে রাজি থাকলেও রুক্মিণী দাদা তাদের সম্মত ছিলেন না। তার ইচ্ছে ছিল চেদিরাজ শিশুপালের সঙ্গে বোনের বিবাহ দেবেন। সেই মত বিবাহ ঠিক হলে রুক্মিণী গোপনে দূত পাঠালেন কৃষ্ণের কাছে, যাতে কৃষ্ণ এসে বলপূর্বক অপহরণ করে উদ্ধার করেন। এই সংবাদ যখন কৃষ্ণের কাছে পৌঁছালো, তিনিও আকুল হলেন রুক্মিণীর প্রতি। এই সময় জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করতে গেলে দেরি হয়ে যেত। রুক্মিণীর বিয়ে হয়ে যেত চেদিরাজ শিশুপালের সঙ্গে। তাই রুক্মিণীর আহ্বানে সাড়া দিয়ে কৃষ্ণ যুদ্ধ ছেড়ে এসে তাকে হরণ করলেন এবং স্ত্রীর মর্যাদা দিলেন। গবেষক দীপঙ্কর বসুর মতে, ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান নিজের ওপর অখ্যাতির গ্লানি টেনে নিলেন। যে জরাসন্ধকে তিনি 17 বার যুদ্ধে হারিয়েছেন, তাকেই এবার রণক্ষেত্র ছেড়ে দিয়ে রণছোড় নাম নিলেন কৃষ্ণ। তবে এইটা মনে হতে পারে, সেই মুহূর্তে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে উদ্ধার করা যুদ্ধের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর মতে, গীতায় কৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তাতে যুদ্ধের থেকেও বেশি কর্ম করতে উদ্বুদ্ধ করেছেন। ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, সেই যুদ্ধ করতে অর্জুনকে উদ্বুদ্ধ করেছেন কৃষ্ণ।
তার মতে কৃষ্ণের এরকম যুদ্ধ ছেড়ে পালানো একবার নয়, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে পালিয়েছেন তিনি। তবে সেটা একেবারে স্ট্র্যাটেজিক কারণে, প্রথমে পিছিয়ে এসে পরে আবার জয় করে নিয়েছেন তিনি। এ এক ধরনের লীলা। রাজনীতি, কূটনীতি, গোপিনীদের সঙ্গে প্রেম, সবেতে কৃষ্ণ তুখোড় কৌশলী। এভাবে শ্রীকৃষ্ণ আমাদের শেখালেন বড় কিছু অর্জন করতে গেলে কখনো কখনো কিছু জিনিস ছাড়তে হয়। সবসময় পরাজয়টাই শেষ কথা হয় না, পরাজয়ের মাধ্যমে আরও অনেক কিছু জিতে নেওয়া যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট সেকশানে। অন্যদের জানার উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। ভিডিও শেষে সবাইকে এটাই বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।